6টা থেকে আমরা 10টা পর্যন্ত আতঙ্ক থাকি, কোন সময় বড় বাইরে আসবে। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর আমার সন্তানদের যদি মেরুদণ্ড ভেঙে দেওয়া হয় তাহলে আমরা কার কাছে যাব? গতকাল রাতে 2টার দিকে আমাদের বড় বাইরে আমাদের দরজায় লোফাটারি লাথি মারছে, লাথি মারি আমাদের সবাইকে কমন রুমে নিয়ে গেছে। তো 2টার দিকে বার হয়ে কমন রুমে যাইতে আমাদের এলো ফাতারি মারছে সবাইকে। মুশফিক, বাঁধন, মুশফিক ওনারা সবাই চতুর্থ সেমিস্টার, ওনারা আমাদের হোস্টেলের উপরে বিল্ডিং এর 2য় তলায় থাকে। মুশফিক উনি জাতীয় ছাত্র দলের সাথে জড়িত। বাঁধন, লিওন, পারদিন, রায়হান, মহিমিন, আজিম, অর্ণব, রূপম, সোহাগ, আকিব উনিও ছাত্র দলের সাথে জড়িত। ইশতিয়াক, রাফি, সিফাত উনিও ছাত্র দলের সাথে জড়িত। যে বর্তমানে কমিটি আহ্বায়ক কমিটির যথাসম্ভব সদস্য হতে পারে। ওনারা সবাই চতুর্থ সেমিস্টারে পড়ে, আর আমরা র্যাগিংটা আমরা যখন জানতে চাই কি অবস্থা, মানে এটা কেন ভাইয়া, ওনারা বলে এটা আমরাও খাইছি তোরাও খাইতে হবে, এটা হচ্ছে হোস্টেলে একটা কমন রুম। এই কমন রুম সাধারণত র্যাগিংটা হচ্ছে ওনারা কমন রুম দেয় হোস্টেলে, তিন ধাপে একটা কমন রুম হয়। একটা হচ্ছে আমরা যখন 5 সেমিস্টার শেষ করবো তখন কমন রুমের সিস্টেম হচ্ছে কারো দোষ করক বা না করক সবাইকে কমন রুমে নিয়ে যাবে, লাইট বন্ধ করবে, এলো ফাটারি মারবে, বেল দিয়ে মারবে, সবারই সিরিয়ালে প্রত্যেক রুমকে সামনে আনবে, সবারই এলো ফাটারি মারি আবার রুমে ফাটাই দিবে। কোনো কারণ জানতে চাইলে কোনো দোষ নাই, বলবে এটাই কমন রুমের সিস্টেম, এটা আমরাও খাইছি তোদেরও খাইতে হবে। র্যাগিং ওনাদের বিভিন্ন রুলস আছে, ওনারা বলে সবসময় হাতা বড়া থাকতে হবে, হাতা খোলা থাকলে আমাদের রুমে আসে বড় ভাইরা বেল দিয়ে পিটে চলে যায়। তারপর ওয়াশরুমে যাইলে আবার জিন্স প্যান্ট ট্রাউজার পরতে পারবি না, সবসময় জিন্স প্যান্ট পরবি। ওয়াশরুমে যাইলে যেমন গেছো শার্ট পরি পুলাতে পরে আসবি, আবার গোসল করার পরে শার্ট পুলাতার পরে চলে আসবি। এরপর আমাদের খেলাধুলা করতে দেয় না, হোস্টেলে বেশি বাইরে যেতে হলেও ওনাদের অনুমতি লাগে। আবার বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় বিনা কারণে আসি, মারতে মন চায়, রাতে 1টা 2টা 6টা থেকে আমরা 10টা পর্যন্ত আতঙ্ক থাকি, কোন সময় বড় বাইরে আসবে কি আসবে। কালকে আমাদের অযথা আসে মারে বিনা কারণে। কালকে আমাদের ইংলিশ এক্সাম পরীক্ষা, তারপরের দিন বাংলা। আমি বলতে পারবো না, তবে এবারে যদি আমরা হোস্টেলের 50 5 সেমিস্টার আসি, তারা যদি পরীক্ষা দেয়, তাদের যে পড়ালেখাটা ধ্বংস হয়েছে, তার মধ্যে 25 30 35 জনই মনে হয় র্যাবার্ট খাই যাবে। আমাদের যিনি হোস্টেল সুপার মাস্টার উনি কখনো হোস্টেলে আসেন নাই, শুধু একদিন দেখছি 16ই ডিসেম্বর অনুষ্ঠানে আসছে, তাছাড়া আর কখনো আসেও না বা কেউ খোঁজ খবর নেয় না। আর আমাদের হিসাব রক্ষক কায়ুম স্যার আছে, উনি মাঝে মধ্যে আসে, হিসাব নেই এটাই। আর তাছাড়া হোস্টেল মনিটর যারা আছে তারাও এগুলো সম্পর্কে অবগত। হোস্টেল মনিটর হচ্ছে উপরে চতুর্থ সেমিস্টার, ওরাই আমাদের মতো স্টুডেন্ট, ওনারাই আর ওনাদের আমার মনে হয় হোস্টেল মনিটর যারা আছে ওনাদের না। তারপরে এত বছর ধরে হতেছে সবাই অবগত আছে ইনডাইরেক্ট। তো আমরা আমাদের স্কুল কলেজ কর্তৃপক্ষের ইনস্টিটিউট পলিটেকনিক ইনস্টিটিউট ওই হিসেবে আমরা যেতে চাচ্ছি না, কারণ আমরা জানি এরা সবাই আগে থেকে জানলে আমাদের আরো ক্ষতি হবে, তাই আমরা প্রাথমিকভাবে এসেছি। আমাদের হোস্টেলে সিসি ক্যামেরা আছে, রাতে লাইট বন্ধ করে দিচ্ছে, সিসি ক্যামেরা যত সম্ভব আমার মনে হয় তার কাটা দিচ্ছে। আর আমার কাছে যারা পরের দিন রুমে এসছে, যারা স্বীকার করছে তাদের ভয়েস রেকর্ড আছে, ভিডিও আছে। আমরা প্রতিনিয়ত র্যাগিং এর শিকার হচ্ছি, তারপরে আমাদেরকে রাজনৈতিকভাবে বিভিন্ন প্রভাব খাটায় আমাদের উপরে, আমাদেরকে বিভিন্ন মিছিল মিটিং এ নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। বিভিন্ন সময় রাতের 11টা বাজেও আমাদেরকে যারা ছাত্র দলের কমিটিতে আছে, আহ্বায়ক কমিটিতে, তারা মুশফিক আছে, মুশফিক ভাই, সিফাত ভাই, আকিব ভাই, এরা আমাদেরকে প্রেসার দেয় উপর থেকে, না চাইলে বিভিন্ন কথা শোনায়। তারপরে হচ্ছে আমাদেরকে খেলাধুলার কোনো স্বাধীনতা দেয় না, তারা র্যাগ হিসাবে এক ধরনের র্যাগ দেয় আমাদেরকে, অকারণে মারে আমাদেরকে, সবসময় হাতা বটি রাখতে বলে, তারপরে জিন্স প্যান্ট পরে থাকতে বলে সবসময়, কোনো মানে ফ্রিলি চলাফেরা করতে পারি না আমরা। আর সবসময় বলে চুল কাটি রাখার জন্য, 2 দিন পর পরে চুল কাটার কথা বলে, মানে ওনাদের একটা মানে জেলখানার মতো অবস্থা করে রাখছে আর কি আমাদেরকে। ওনাদের কথা অনুযায়ী উঠতে হবে, বসতে হবে, এরকম। ডাইনিং টেবিলে গেলে বিভিন্ন কথা শোনাবে, জোরে জোরে কথা বলবে, আমাদেরকে এদিক ওদিক তাকাইতে দিবে না, ডাইনিং এ বলবে নিচের দিকে তাকাই খা তোরা, মানে কোনো মানে ডাইনিং এও স্বাধীনতা, খাওয়ার টাইমে কোনো স্বাধীনতা নাই। কিন্তু আমরা চাই এটা সুষ্ঠু বিচার হোক, আমরা চাই ওনাদেরকে অ্যারেস্ট করুক, ওনারা এটা যেন আর আমাদের সামনে জুনিয়ররা না পায়, বা আমরা যেন এটা আর ভোগ না করি। আমার মেজো ছেলে মেহরাজ ভুঁইয়া ফেনী পলিটেকনিক্যালে 5 সেমিস্টার দিচ্ছে। এখন আমি থাকি ঢাকায়, আমার বাড়ি ছাগলনাইয়া, এবং আমার বাবার বাড়ি হলো নোয়াখালী কোম্পানিগঞ্জ। কিন্তু আমার ছেলেকে নিয়ে আমি নিরাপত্তাহীনতা ভুগতেছি। কালকে রাতে প্রায় সময় তারা র্যাঙ্গিং করে, থাপড় দে সুপার দে, রাতের 1টা 2টা এসে ঢুকে আমার ছেলেকে থাপড় সুপার দে, ও কিছু বলে না, বলে যে বড় ভাইরা এরকম, আবার বলে বলিও না, তোমাদের অভিভাবককে বলিও না, এরকম করে। কালকে রাতে 2টার দিকে তারা ঢুকে হলের মধ্যে, শাইন হলের মধ্যে ঢুকে তারা 50 থেকে 60টা ছেলেকে আপনার এলোপাতারি মারধর করছে, মুখ বাঁধা। এবং আমার ছেলেকে সকালে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, প্রতিপক্ষের চাপে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে রিলিজ দিয়ে দিয়েছে।
ফেনী সদর হাসপাতাল। আমি ভর্তি করাইছি 2টার পর, আবার 2টার পর কেন, আমি ঢাকা থেকে আসতে যতক্ষণ লাগে, আমি রওনা দিচ্ছি 10টায়, কিন্তু তা অতিক্রম না করে তারা আমার অপেক্ষাও করে নয়, তারা রিলিজ দিয়ে দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এবং আমাকে প্রিন্সিপাল স্যারও বলতেছে মামলা করেন না, আমরা বসে এটা সমাধান করব। এখন তারা কি সমাধান করবে? প্রত্যেকবার আমার বাচ্চার নিরাপত্তা কে দিবে? আমাদের সন্তানদের নিরাপত্তা কে দিবে? এই যে 50-60টা ছেলে, তাদের নিরাপত্তা কে দিবে? তারা প্রতিবারেই এই র্যাঙ্কিংটা করে, এলোপাতারি মারধর করে। এবং এর কাছে আমি জিআর মামলা করতে চাচ্ছি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, এখন প্রশাসন যেন আমাকে সর্বত্র সহযোগিতা করে এবং তাদের পরীক্ষা চলতেছে এবং তারা যেন সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে। আমাদের সন্তানেরা, এরা 5 সেমিস্টার পরীক্ষা, কালকেও পরীক্ষা আছে। এবং আমি চাই এর সুস্থ তদন্তের ভিত্তিতে যারা করছে, এই ঘটনার সাথে যারা জড়িত, এই র্যাঙ্কিং প্রথা ফেনী পলিটেকনিক্যাল থেকে আমি চিরতরে বিদায় চাই। কারণ আমি প্রশাসন এবং আপনারা যারা মিডিয়ার বাইরে আছেন সবাই দৃষ্টি আকর্ষণ করতেছি। আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড, আর আমার সন্তানদের যদি মেরুদণ্ড ভেঙে দেওয়া হয় তাহলে আমরা কার কাছে যাব? আমরা কেন পড়াশোনা করাবো? তাহলে আমাদের মানসিকভাবে এই ছেলেগুলো দেখেন সবাইকে মানসিকভাবে বিপর্যয় করে, তারা হলে থাকে, বারবার এসে র্যাঙ্কিং করে, বারবার এসে মারে। তাহলে আমরা কার কাছে বিচার দেবো? আমি ডিসি থেকে এসপি মহোদয় এবং যারা আছেন প্রশাসনের, এবং আমি সবার দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই ফেনী পলিটেকনিক্যালের র্যাঙ্কিং প্রথাটা বন্ধ করা হোক। বারবার আমরা 24-এ এই র্যাঙ্কিং প্রথার জন্য আমরা সম স্বাধীনতা চাইছি, সম অধিকার চাইছি, সম মর্যাদা চাইছি। তাহলে ওখানে বৈষম্য নাই। 24-এ বৈষম্য আমরা ভাবছি শেষ, কিন্তু এই পলিটেকনিক্যালে ফেনী এখনো র্যাঙ্কিং প্রথা রয়ে গেছে। এই ছেলেগুলোকে 24 ঘন্টার মধ্যে আমি এর চাই। এখানে দিছি আমরা নিরাপত্তার জন্য, আমরা হোস্টেলে দিছি, কম খরচে পড়ার জন্য আমরা হোস্টেলে দিছি। আমরা তো মেসে রাখি, তো পড়ার মতো যদি সেই থাকতো তাহলে আমরা সেখানে দিতাম। আমি এখানে যদি নিরাপত্তা না থাকে, এখানে যদি বাচ্চাদের মানসিকভাবে বাচ্চাদেরকে যদি করে রাখে, বাচ্চাদের বিকাশ হবে কিভাবে? মানসিক বিকাশ কিভাবে হবে? গতকাল যে ঘটনা ঘটেছে রাতে, তো সেই বিষয়টা আমরা দেখতেছি। আমাদের হোস্টেল সুপার আছে, সহকারী সুপার আছে, ওনারা দেখে আমরা ব্যবস্থা নেব। আজকে সকালবেলা যেটা জানতে পারলাম যে 2 জন হচ্ছে আহত অবস্থায়, হসপিটালাইজড অবস্থায় আছে। এটা শোনার পরে আমি তাৎক্ষণিকভাবে আসি। আমার সাথে আমার অফিসার ইনচার্জ আছেন, এই প্রতিষ্ঠানের হচ্ছে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আছেন, তারপর এখানকার সিকিউরিটি যে পারপাসে যারা আছেন, অন্যান্য শিক্ষকরা আছেন, সবাই আছেন। আবার হচ্ছে আমি এখানকার সবার সাথে কথা বললাম। তো যেটা উঠে আসছে যে গতকালকে এই জন্মদিনকে কেন্দ্র করেই হয়তো জুনিয়র সিনিয়র মিলে তাদের একটা, যে কেউ চাচ্ছে যে প্রোগ্রামটা হোক, একটু এনজয় করুক, আবার যাদের পরীক্ষা আছে তাদের মধ্যে হয়তো বা এটা একটা হাতাহাতির মতো একটা জাস্ট হচ্ছে। তার মধ্যে আবার ওই সময় কারেন্ট চলে গেছিল, কারেন্ট চলে যাওয়ার কারণে এদের মধ্যে হচ্ছে ধাক্কাধাক্কির বিষয়টা আর কি, সিনিয়র জুনিয়র একটা এইরকম ধাক্কাধাক্কির বিষয় আমাদের পরিলক্ষিত হচ্ছে। এইভাবে র্যাগিং কিংবা হচ্ছে কাউকে উদ্দেশ্যমূলক ভাবে এই বিষয়টা আমি আমার তদন্তে পাই নাই।